বস্তুর সূত্রের সূত্র হচ্ছে টোটাল 3টা। এখন এই সূত্র করতে গেলে আমাদের কয়েকটা জিনিস তোমার জানা লাগবে। এক নাম্বার কত হচ্ছে স্থির অবস্থান হতে, মানে যে বস্তুটা নিচে পড়বে বস্তুটা অবশ্যই কোন জায়গা থেকে পড়বে, স্থির অবস্থান হতে। এর পরের কথা হচ্ছে বিনা বাধায়। বিনা বাধায় মানে কি বাতাসের কি থাকবে না, কোনো বাধা থাকবে না। স্থির অবস্থান হতে বিনা বাধায় কোনো বস্তু যদি নিচে পড়ে তখন তার জন্য এই সূত্রগুলো প্রযোজ্য। সূত্রগুলা কি কি আমরা যদি লিখি, এক নাম্বার সূত্র দেখো, আমরা এখানে একটা গাছ আঁকি, আমরা গাছে মনে করো ডালপালা দিলাম, এখানে আম গাছ, দেখো একটা আম আছে, একটা পাতা আছে, দেখো খেয়াল করো। এখন এটা কমলাই মনে করো কেউ গাছ হইতে একটু কামড় দিয়ে থাকবে। তো এখন আমরা এটা লেখা হলে খেয়াল করো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় যদি কোনো বস্তু পড়ে তখন হচ্ছে, এখন আমরা যদি এখানে যদি দুইটা যদি একসাথে কেচিতে কেটে দিলাম, যদি পৃথিবীর আকর্ষণ না থাকে মানে বিনা বাধায়, তখন হচ্ছে আবার এবং স্থির অবস্থান থেকে পড়ে তাহলে দুইজনই একই সাথে নিচে পড়ে, যদি পৃথিবীর আকর্ষণ বল ক্রিয়াশীল না থাকে। এই কারণে মহাশূন্যে একদম উপরে যখন কেউ প্লেন থেকে লাফ দেয়, লাফ দিয়ে প্যারাশুট খুলে না, সে ভাসতে থাকে। কাগজ যেমনে ভাসে, মানুষ এমনি ভাসে, কারণ ওইখানে কি পৃথিবীর আকর্ষণ বল ক্রিয়াশীল নাই। ভাসতে ভাসতে যখন নিচে আসে, আকর্ষণটা ক্রিয়াশীল হয়, তখন তোমার দ্রুত আকর্ষণ করবে যার ভর বেশি, যে কারণে তখন তার প্যারাশুট খোলা লাগে, তখন নিচে অনেক দ্রুত বেগে পড়লে সে ব্যথা পাবে, মারাও যাবে। বুঝা গেছে? এই কারণে হচ্ছে তার মানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে কি করবে, সমান পথ অতিক্রম করবে। এটা হচ্ছে প্রথম সূত্র, হচ্ছে যার আরেক নাম হচ্ছে সমকাল সূত্র। প্রথম সূত্র বা সমকাল সূত্র কি, তাহলে আগে লেখো, মানে 3টা সূত্রের 3টার ফার্স্ট কথা হচ্ছে এটা দিয়ে শুরু। লেখো স্থির অবস্থান হতে, লেখো প্রথম সূত্র বা সমকাল সূত্র, স্থির অবস্থান হতে বিনা বাধায়, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তু স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমকাল, সমকাল মানে সময়, সমান সময়, পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, সমান সময়ে সমান পথ অতিক্রম করে। সমান সময়ে সমান পথ অতিক্রম করে, বুঝছি আমরা? মানে এখানে এটা হচ্ছে কি সবার জন্য সমান, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, যেমন নামাজ পড়তে গেলে যেটা হয়, হ্যাঁ সবাই সমান। তো এইখানে হচ্ছে এরকম সবাই সমান, কার ভর বেশি কার ভর কম এটা ম্যাটার না, একসাথে রওনা দিলে একসাথে নিচে। বুঝছেন না কথাগুলো? এটার কোনো গাণিতিক রূপ নাই, গাণিতিক রূপ আছে পরেরটার। এরপরে আমরা লিখি 2 নাম্বার দিয়ে লেখো দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে বেগের সূত্র। খেয়াল করো, দ্বিতীয় সূত্র বা বেগের সূত্র। দ্বিতীয় সূত্র বা বেগের সূত্র কি আমরা যদি দেখি, খেয়াল করো, এখানে যখন এই আম আর পাতা ছিল, দুইজনারই আদি বেগ কত ছিল? 0। যে কোনো একটা পড়ুক, সমস্যা নাই, উপর থেকে যত নিচে পড়ে বেগের মান তত কি হয়?
বাড়ে, কারণ আমরা অভিকর্ষ ত্বরণের মান কত বলি 9.8 ms ইনভার্স 2। এটার মানে কি অভিকর্ষ ত্বরণের মান আমরা যে বলি 9.8 ms ইনভার্স 2, এটার মানে হচ্ছে 9.8 ms ইনভার্স 1 নিচে 1 সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে বেগের মান কত করে বাড়ে 9.8 করে বাড়ে। এখন তার মানে কেউ যদি 20 তলা থেকে লাফ দেয় সুইসাইড করার জন্য, আর কেউ যদি 2 তলা থেকে লাফ দেয়, নিচে কে বেশি বেগে পড়বে? যে উপর থেকে লাফ দিচ্ছে, কারণ উপর থেকে যত নিচে পড়বে সময় তত বেশি, সময় বেশি হলে বেগের মানও কি হবে বেশি হবে। যে কারণে অনেক উপর থেকে লাফ দিলে অনেক বেশি বেগে পরে বিদায়, তখন সে বেশি বেগে আঘাত করে, তখন হাসপাতালে নেওয়ার সময় থাকে না। আর তুমি একতলাতে লাফ দিচ্ছ, ওইটা তো সচরাচর স্কুল পালাইতে গেলেও দেয়ালের উপর দিয়ে লাফ দাও, তখন কিছুই হয় না। কারণ কি ওইখান থেকে এইখানে পড়তে পড়তে তোমার সময় বেশি লাগে নাই, বেগও বেশি বাড়ে নাই, যে কারণে পড়েই উঠে দৌড় দিয়ে চলে গেছে। বুঝা গেছে? তো যে কারণে যেখানে সময় যত বেশি সেখানে বেগের মানও কি তত বেশি। তার মানে এই যে এটা সূত্র হচ্ছে এই ভি সমানুপাতিক টি, মানে বেগের মান সময়ের কি সমানুপাতিক। সময় বাড়লে বেগও কি হবে বাড়বে। আমরা সূত্র কি লিখবো বাংলায় বলো তো আগে? স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের কি সমানুপাতিক। তো লেখো স্থির অবস্থান হতে বিনা বাধায়, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ একটি নির্দিষ্ট সময়ে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো। প্রাপ্ত বেগ লেখার পর একটি নির্দিষ্ট সময় এটা ব্র্যাকেটে লেখো। লিখছো প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, ব্র্যাকেটের বাইরে লেখো সময়ের সমানুপাতিক, সময়ের সমানুপাতিক। মানে হচ্ছে উপর থেকে যখন নিচে পড়ে, যত নিচে পড়তেছে সময় কি তত বেশি, তত বেগের মানও কি হবে বাড়বে। এটি হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক মানে হচ্ছে একটা বাড়লে আর একটা বাড়বে। তো এটি আমরা লিখছি প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। বুঝছি আমরা? এটা হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র। 3 নাম্বার সূত্র, 3 নাম্বার দিয়ে লেখো। 3 নাম্বার সূত্র হচ্ছে তৃতীয় সূত্র অথবা দূরত্বের সূত্র বা উচ্চতার সূত্র, যেটা লেখো দূরত্বের সূত্র বা উচ্চতার সূত্র। এটাও সহজ। কিরকম তুমি নিজেই খেয়াল করো, ভালো করে বুঝো। উপর থেকে কোনো বস্তু পড়লো, এর আগে আমরা কি বলছিলাম? যত সময় বাড়ে তত বেগ বাড়ে, এটা বলছিলাম এই 2 নম্বরে। এবার তুমি চিন্তা করো, উপর থেকে যখন নিচে পড়ে যত সময় বাড়ে তার অতিক্রান্ত দূরত্ব কি বাড়ে না কমে? অবশ্যই বাড়ে। দেখো তুমি মনে করো 30 তলার উপরে লাফ দিছো, 1 সেকেন্ড পর মনে করো 2 তলা নিচে আসছো, 5 সেকেন্ড পর কি আরো বেশি নিচে আসছো না? তোমার অতিক্রান্ত দূরত্ব কি হবে? বেশি হবে। স্বাভাবিক। তুমি এখান থেকে দৌড় দিলা, পরন্ত বস্তু বাদ দিলাম, নরমাল বস্তুতে আসি, তুমি এখান থেকে দৌড় দিলা, 2 সেকেন্ড পর যেই দূরত্ব গেছো যদি বলা হয় তাহলে 10 সেকেন্ড পর কত দূরে গেছো? দূরত্ব কি বেশি গেছো না কম গেছো? বেশি গেছো না? তো উপর থেকে যখন কোনো বস্তু নিচে ছেড়ে দেওয়া হয়, সময় বাড়ার সাথে সাথে তার দূরত্বও কি হয়? বৃদ্ধি পায়। দেখো তো এইখানে হচ্ছে উপর থেকে নিচে পড়লে সময় বাড়ার সাথে সাথে কি হয়? আমাদের দূরত্ব বৃদ্ধি পায়। এখন এই বৃদ্ধিটা কিরকম বিজ্ঞানীরা হিসাব করে দেখছে। এটা যেমন ছিল ভি সমানুপাতিক টি,
এইচ সমানুপাতিক টি না টি স্কয়ার, মানে সময় যা বাড়ে তার বর্গের সমানুপাতিক হারে বাড়ে। যখন আমরা এরকম পড়ছিলাম মনে আছে এইচ সমানুপাতিক টি স্কয়ার, হ্যাঁ ওইটাই তো এইটা, যেরকম s ut প্লাস হাফ a t স্কয়ার, মনে আছে এটা 0 এটা সমতরণ, তখন এরকম আসছিল যে কি আসছিল এর সমানুপাতিক টি স্কয়ার, পরন্ত বস্তুর ক্ষেত্রে তো এটা এই ac তো দূরত্ব আর এটা কি সময় বুঝছি আমরা। তো লেখো আগে 3 নাম্বার সূত্র দিয়ে লেখো, স্থির অবস্থান হতে আমাদের অপশন কে বন্ধ করে যে বালকে ছিল কি নাম ওইটাই আপনাদের সাথে কার নাম জানি কি রাফি দাও সুইচ তোমার ওখানে লেখো। তো এইখানে হচ্ছে হ্যাঁ দেখো কি লিখবা, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, দেখছো নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের সমানুপাতিক। জাস্ট ঠিক আছে না? বলে সুন্দর লাগে না? জাস্ট কালার ঠিক আছে না? আমার প্রিয় কালার কালো, এই কারণে যেই নিচে মানে যাই বানে কালোর মধ্যে চলে যায়। দেখছো ওই সময়ের বর্গের সমানুপাতিক। দেখো তখন হ্যাঁ মাহি খেয়াল করো, গল্পের ঝুলি বন্ধ করো। দেখো দেখো আমরা এটা লিখলাম h সমানুপাতিক t স্কয়ার, h সমানুপাতিক চিহ্ন সরাই দিলে কি আসে ধ্রুবক ইনটু t স্কয়ার। দেখো h/t স্কয়ার ইজ ইকুয়াল টু কি ধ্রুবক। বুঝছি কিভাবে ধ্রুবক আসছে, বুঝছি আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে কি আসে ধ্রুবক। এই ধ্রুবক মানে কি জানো, h আর t এর অনুপাত সবসময় একই আসবে। তুমি 2 সেকেন্ড পর দূরত্ব নিলা, আরেকজন 3 সেকেন্ড পর দূরত্ব নিল, 4 সেকেন্ড পর, সব ক্ষেত্রে অনুপাতটা কি আসবে সমান আসবে। মানে হচ্ছে এরকম, দেখো এটা লেখার পর t1, t2, t3 আগে বুঝা নাও। সময়ের জন্য অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে h1, h2, h3 হলে, অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে h1, h2, h3 হলে তখন আমরা এটা লিখতে পারি। দেখো h1 by t1 স্কয়ার, h2 by t2 স্কয়ার, h3 by t3 স্কয়ার ডট ডট দিয়ে সমান সমান কি ধ্রুবক। মানে কি এদের অনুপাত সব সময় কি থাকবে একই থাকবে। মানে হচ্ছে এরকম যে তুমি মনে করো ঈদের সালামিতে তুমি 200 টাকা পাইছো, তোমার ছোট বোন 100 টাকা দিছে, অনুপাত কত 2:1। এখন দেখা গেল ওই লোকই পরের ঈদে আবার আসছে, এবার তোমারে দিছে 20 টাকা, হয়তোবা যে সালামি দিছিল তার অবস্থা খারাপ, আর তোমার ছোট বোনে দিছে 10 টাকা, অনুপাত কত 2:1। আবার মনে করো এর পরের ঈদে তোমারে দিছে 1000, ওরে দিছে 500, অনুপাত কত 2:1। মানে অনুপাতটা সবসময় এক আছে, হয়তোবা পরিমাণ বাড়তেছে বা কমতেছে। এইখানেও সেম, এই অনুপাতটা সবসময় কি থাকবে সেম থাকবে, এই কারণে এটা আমরা বলি ধ্রুবক। আলটিমেটলি দেখো এতটুক নিয়ে যদি আমরা লিখি, এরপর দেখো বা t2 এই পাশে নিয়ে আসি, t2 স্কয়ার বাই t1 স্কয়ার ইজ ইকুয়াল টু কি h2 বাই h1, সাইড চেঞ্জ করে h2 বাই h1 এই পাশে কি আসে আমাদের t2 স্কয়ার বাই কি t1 স্কয়ার, বা h2 বাই h1 ইজ ইকুয়াল টু কত t2 বাই t1 হোল স্কয়ার। এটা আমাদের সূত্র।
এই চ্যাপ্টারের তিনটা অবজেক্টিভ সবচেয়ে বেশি আসে। এর মধ্যে একটা হচ্ছে ওই যে বিভিন্ন লেখচিত্র দিয়া বলে কোনটা সমবেগের লেখচিত্র কোনটা, এটা আমরা করছি না। এরপরে হচ্ছে যে গতদিন আমরা করছি যে 10 হাফ বা 9 হাফ বা 7 হাফ এতবার ঘুরলে স্মরণ কত হবে। আর 3 নম্বরে আসে হচ্ছে এই সূত্রের অবজেক্টিভ, এবং এইটার অবজেক্টিভ হচ্ছে এমন, তুমি 25টা অবজেক্টিভের মধ্যে 24টা মানুষেরটা দেখে দিছো, একটা হইলো নিজে দিছো, কিন্তু ওইটা ভুল হইছে। যে একটা নিজে দিব ওইটা ভুল হইছে, কারণ তুমি এতটাই কনফিডেন্স থাকবা তোমারটা ঠিক আছে বাট হয়নি। কেন আমি দেখাই দিছি, এরপরে আমি অবজেক্টিভ দিব, এগুলা একটু কোন জায়গায় বুঝো নাই বলো, পুরোটাই বুঝো নাই। দেখো এই সমানুপাতিক টি স্কয়ার, এটা বুঝছো তো, সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে ধ্রুবক আসে, টি স্কয়ার এই পাশে আনলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। এরপর ভিন্ন ভিন্ন সময় t1 সময়ের জন্য আমরা দূরত্ব ধরলাম h1, মানে এইখান থেকে আমরা ছেড়ে দেওয়ার পর হিসাব করলাম 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে, 3 সেকেন্ডে কতটুকু গেছে, 4 সেকেন্ডে কতটুকু গেছে। এদের অনুপাত যদি আমরা বের করি, অনুপাত বের করলে সব সময় কি আসবে, একই আসবে। এরপর হচ্ছে যে এতটুক নিচে আমরা এটা দিয়ে সূত্র বানাইছি, h গুলা এক পাশে নিয়ে আসছি আর t গুলা এটার এইখানে আনছি, এটার এইখানে নিছি আর গুণন করছি। এরপর হচ্ছে সাইড চেঞ্জ করছি, এই পুরাটা এই পাশে আনছি আর এই পুরাটা ওই পাশে নিয়ে গেছি, স্কয়ার কমন নিছি। নিচের লাস্ট লাইনটা হচ্ছে গাণিতিক সূত্র। সূত্র তো আমরা দুইটা দিয়ে লিখি, এরকম আমরা দুইটা দিয়ে লিখি। স্যার ফোনে 20% চার্জ বাকি, এখন কি লো পাওয়ার মোড অন করব না? তো না লাগবে না, চলো 20% হয়ে যাবে। চার্জার আছে তো দিব না, টেস্ট হয়ে যাবে। সর্বোচ্চ তো বন্ধ হয়ে যাবে, এই তো যে ভিডিও দেখতে সুবিধা একটু কম করা লাগবে। হইছে না লেখা? লেখো তাড়াতাড়ি লেখো। তোমার নাম কি? তানজিন। তোমার নাম জানি কি? ভুলে গেছেন তো। জিয়া আসে নাই না, শান্ত আসে নাই? শান্ত আবার অশান্ত হয়ে গেছে। ইয়াসিন আর শাফিনের মধ্যে তোমার নাম কি? তোমার নাম কি? জুনায়েদ। তোমার নাম কি? শাকিল। তোমরা পরে আসছো তো এই কারণে, বাকি যেটা মুক্ত হয়ে গেছে। নাইমরা তোমার নাম? এই পাশে বাকি তুমি এটা জানার জন্য তো দেখতে হয়েছে না? আর অন্য কোনো নাম বলি না, নাম খালি মিলে আগে কি শুধু লাস্টে তোমাদের বাকিদের সবার নাম মুখস্থ হয়ে গেছে। দেখো কারো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো, আমি নাম বলে ডাউট আছে? তোমার নাম জানি কিনা? লেখো তাড়াতাড়ি। লিখি হচ্ছে
হ্যাঁ এবার লেখো একটা অবজেক্টিভ লেখো। তবে এটা মাথায় রাখবে এই সূত্র হচ্ছে শুধুমাত্র পরন্ত বস্তুর জন্য। তো লেখো অবজেক্টিভ লেখো পরন্ত কোন বস্তু 10 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। পরে ব্যাক করব না দেখো। তো এখন এটা লেখার পর এবারটা কোশ্চেন লেখো। লেখা হচ্ছে পরন্ত একটি বস্তু 10 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপর লেখো বস্তুটি 20 সেকেন্ডে 10 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ দাঁড়িয়ে দাও। এরপর লেখো বস্তুটি 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? 20 সেকেন্ডে 40 মিটার মানে কত দূরত্ব অতিক্রম করবে? লেখো অপশন ক 40 মিটার। আগেই বলে দেই, আমি তোমাদের ফার্স্টে বলছিলাম যে একটা কোশ্চেন তুমি কনফিডেন্টলি অ্যানসার করবে, এটা ভুল। এটাই তুমি কনফিডেন্টলি অ্যানসার করছো না 40 মিটার, এটাই ভুল। হ্যাঁ, এবং এটা প্রায়ই আসে অবজেক্টিভ হিসেবে, অনেক ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন। দেখো খ নম্বরে লেখো হচ্ছে 60 মিটার, গ নাম্বার 20 মিটার, খ নাম্বার 60 মিটার, গ নাম্বার 20 মিটার। আর ঘ নাম্বার আমি অ্যানসার বলে দেই। ঘ নাম্বার টিক চিহ্ন দিয়ে রাখবে, বলো অ্যানসার কত হবে। ঘ নাম্বারে টিক চিহ্ন দিয়ে রাখবে, এটাই অ্যানসার। কত অ্যানসার বলো। এবার আমরা দেখি, দেখো এই তো দেখো এই H2 কথা বলো না, দেখো T2/T1 হোল স্কয়ার। হ্যাঁ দেখো এখানে হচ্ছে আমাদের H1 এর মান ছিল হচ্ছে 20 মিটার, T1 এর মান ছিল কত 10 সেকেন্ড, আর T2 এর মান কত 20 সেকেন্ড নাকি? H2 বের করতে বলছে, তাহলে H2 H1 T2/T1 হোল স্কয়ার, না? H1 এর মান 20 T2 এর মান 20 ভাগ কত 10 হোল স্কয়ার, এত মিটার। এবার কত আসে 2 80 মিটার। বুঝছি আমরা। এখন এরকম হওয়ার কারণ কি? আর তুমি বলতে পারবে এরকম হওয়ার কারণটা কি? এরকম হওয়ার কারণটা হচ্ছে এখানে একটা স্কয়ার দেয়া আছে,
যে তুমি যদি এরকম হতো h সমানুপাতে t, তখন এমন হইতো যে 10 এ 20 20 এ 40 সমান হারে তো না, বর্গের হারে। বুঝছি আমরা, যেমন 2 এর বর্গ আর 3 এর বর্গ। 80 কিসের বর্গ স্যার? 80 কিসের বর্গ? 80 তো বর্গ না, দ্বিগুণ। হ্যাঁ দেখো, দ্বিগুণ করলে এরকম হবে, 80 মানটা তো বর্গ হবে এমন না। দেখো লেখা শেষ। 4 নম্বর অপশন কি দেব স্যার? 4 নম্বর অপশন 80 মিটার, এটা দিয়ে দিয়েছো আগে। 4 নম্বর কি আমরা 80 মিটার লিখছিলাম? না স্যার, 3 নাম্বার লিখছি। আচ্ছা এর আটটা দিয়ে রাখো, তোমার ইচ্ছা মতো ওটা দিয়ে রাখো। এবারটা সিকিউ লেখো। লেখো, হ্যাঁ এটা সিকিউ লেখো। পিছনে তোমরা কিন্তু রেকর্ড ভাঙে ফেলতেছো। এরকম গুণ গুণ প্রয়োজনের সময় অপ্রয়োজনীয় কথা মেয়েরা বেশি বলে না, ওরা চুপ, তোমরা বলতেছো। হ্যাঁ এবার দেখো, লেখো এটা উদ্দীপক সিকিউ। উঠাও তাড়াতাড়ি উঠাও, এটা উঠাও তাড়াতাড়ি উঠাও। যারা যারা ভর্তি হও না এখনো, ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে জমা দিও। হ্যাঁ উঠাও তাড়াতাড়ি উঠাও। আর যাদের এই চ্যাপ্টারের শুরুতে ঝামেলা আছে, গতি পাও নাই, অন্য আরেকটা ব্যাচ যেটা, ওটা মনে হয় আরেকটা ক্লাস পরেই গতি শুরু করবো, ওইটাতে আইসা কভার করে নিও। রুটিন তোমার কাছে আছে, ব্যাচ 3 যেটা, স্যার ব্যাচ 3 এ তো সবগুলা 10টা বাজে দেয়। ওটা ব্যাচ 2 তে। না ব্যাচ 3 এ তুমি ভালো করে দেখো, আমার দেখা শেষ, আমি পড়াইতেছি। আর যদি ওইখানে কাগজে যদি তুমি আইনা দেখাও যে স্যার এই দেখেন, তখন আমি বলবো কাগজে ভুল হচ্ছে। তুমি মনে হয় অনেক আগেরটা দেখতেছো। লেখো লেখো চিত্রে একটি বস্তু, লেখো চিত্রে একটি বস্তু একে এবিসিডি রে কয়কারে কে একে, এই যে চিত্রে একটি বস্তু একে, চিত্রে একটি বস্তু একে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো, 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। একই সময় অপর একটি বস্তু, একই সময় চিত্রে একটি বস্তু একে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো, 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। এরপর লিখবা একই সময় অপর একটি বস্তু বি কে, একই সময় অপর একটি বস্তু বি কে 19.6 মিটার পার সেকেন্ড বেগে, অপর একটি বস্তু বি কে
19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। একই সময় অপর একটি বস্তু বি কে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। লিখছো? লিখছি আমরা। এরপরে হচ্ছে এটা লেখার পর গ নাম্বার 1.8 সেকেন্ড পর 1.8 সেকেন্ড পর এই বস্তুটির বেগ নির্ণয় করো। আমরা আগামী বৃহস্পতিবার বিকাল 4টায় আমাদের যে ক্লাস, ওই টাইমে আমরা ক্লাস করব। বাসায় যে লাইভে যুক্ত হয়ে যাবে, আমি গ্রুপে লিংক দিয়ে দিব। ওকে স্যার, ঠিক আছে? ক্লাস লিংক দিয়ে দাও। আগামী বৃহস্পতিবার জুমে নাকি ফেসবুকে? ফেসবুকে থাক। একটা ক্লাসের জন্য আবার জুম আছে, ওটা আনইনস্টল করা আবার ইনস্টল করার কোনো দরকারই নেই। ফেসবুকে মনে করো লাইভে এসে আমি লিংক দিয়ে দিব না গ্রুপে, কারণ মিস দিয়ে লাভ কি ক্লাস, যেহেতু আমাদের টেকনোলজি আছে আমরা অ্যাপ্লাই করতে সমস্যা নেই। হ্যাঁ, ওর কি সারাদিন কি তো দেখো দেখো ওই বোর্ড দিয়ে রুমে এসে অন করে 1 ঘন্টা ক্লাস নিয়ে চলে যাবো। আমার বাসায় বোর্ড একটা আছে, যদিও দেখো আমরা লিখি 1.8 সেকেন্ড পর এই বস্তুটির বেগ নির্ণয় করো। 1.8 সেকেন্ড পর এই বস্তুটির বেগ নির্ণয় করো। খ নাম্বার ভূমি ছাড়া বস্তুদ্বয় কোন জায়গায় আছে বলো? এই বস্তুটির বেগ নির্ণয় করো। 1.8 সেকেন্ড পর এই বস্তুটির বেগ নির্ণয় করো, এটা গ নাম্বার। আর ঘ নাম্বার হচ্ছে ভূমি ছাড়া, লেখো ঘ নাম্বার ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কিনা। ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এবার আমরা দেখি গ নাম্বার, ভালো করে বুঝো। চিত্র খেয়াল করো। গ নাম্বারে বলছে আগে গ করি পরে ঘ বুঝাই দিছে। অবশ্যই সিকিউর পাশে এটাতেও আগুন চিহ্ন দিয়ে রাখবা, না থাকলে যাওয়ার সময় নিয়ে যাবে। না থাকলে এখন কোনো সাউন্ডই লাগবে না, যাওয়ার সময় বললাম দিয়ে দিব না। দেখো হ্যাঁ, ওই কেসি টেসি সব পরে এখন হাতে একটা অ্যানালগ দিয়ে রাখো, এরকম বাসায় যে এরপর ডিজিটাল বসাই দিও। দেখো এখন আমরা লিখি এই বস্তুর আদিবেগ কত? পরন্ত বস্তু না, পিছনে এ বস্তুর আদিবেগ 0। এরপরে হচ্ছে সময় কত সেকেন্ড বলছে? 1.8 সেকেন্ড পরে বেগ বের করতে বলছে, ভি বের করতে বলছে। তো সূত্র বসাইলেই তো অঙ্ক শেষ। v u + gt। আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে v u + এটি আমরা একদিন লিখছিলাম। পরন্ত বস্তু হইলে নিক্ষিপ্ত, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হলে এটা মাইনাস দিতাম, বুঝছি আমরা? তো v u + gt, তখন এখানে মানগুলো বসালে 0 + 9.8 * 1.8 এত ms ইনভার্স 1। পরীক্ষার জন্য রেডি হও, আমাদের চ্যাপ্টার ক্লোজিং এর দিকে। দেখো 17.64। এই চ্যাপ্টার কিন্তু এমন হবে না যে 42 জন ফার্স্ট হবে আর 43 জন সেকেন্ড হবে। ওটা তো ওই কেমিস্ট্রি ছিল, বাংলা পড়া খালি আন্দাজে লিখছো, নাম্বার পেয়ে গেছো। দেখো এবং কোশ্চেনও আলাদা থাকতে পারে। কারণ হয়তো বা বলবো স্যার কোশ্চেন আলাদা থাকলে তো তাহলে ও সহজ সেট পাইলো, আমি কঠিন সেট না। কোশ্চেন মানটা অঙ্কের আলাদা থাকবে কিন্তু প্যাটার্ন একই প্যাটার্ন হবে। তুমি চাইলেও দেখে লিখতে পারবো না। সূত্র
একই তোমার বইলা দিলাম সূত্র v = du প্লাস এটি, এরপর তো বাকিটা নিজে করা লাগবে। যেমন বন্দুকের অঙ্ক তোমার দিলাম 1/3 বেগ হারাইছে আর আরেকজনে দিলাম ওর গুলির বেগ 1/4 হইছে। এবার তুমি সূত্র এক দিয়ে কি করবা? তুমি ফার্স্টই যদি শুরু করতে না পারো। দেখো তোমরা কেমনে কেমনে দেখতে পারো, এটা ঠেকানোর বুদ্ধি আমাদের কাছে আছে। দেখো তার মানে আপনিও করতে গেছেন। আমরা লেখো অবশ্যই করতাম। দেখো দেখো খ নাম্বারে কি বলছে দেখো, এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, ভালো করে বুঝো, দুইটা না তিনটা ঘটনা ঘটতে পারে। খ নাম্বারে বলছে এই বস্তুটা আমরা এখান থেকে ছেড়ে দিতেছি আর এইটা নিচ থেকে উপরে নিক্ষেপ করতেছি, এরা উপরে কোন জায়গায় ধাক্কা খাবে কিনা কোশ্চেন হচ্ছে এটা। আর এখানে এমন হইতে পারে এই ছুঁড়ে মারলাম, এটা মনে করে এই পর্যন্ত গেছে, তখন এই পর্যন্ত আসছে, এই পড়ছে এসে নিচে পড়ছে মাটিতে, মানে কি উপরে ধাক্কা খায় নাই। এমন হইতে পারে উপরে ধাক্কা খেয়ে দুইটা নিচে পড়ছে, মানে এটা গাণিতিক ভাবে দেখাইতে বলছে যে উপরে এরা ধাক্কা খাবে কিনা। এখন ভালো করে বুঝো, এটার জন্য উপর থেকে যেটা নিচে আসে এটার জন্য আদিবেগ u1 কত? 0। মনোযোগ দিও, ইম্পর্টেন্স শিখিও। নিচ থেকে যেটা উপরে ছুঁড়ে মারছে এটা আদিবেগ কত? 19.6। নিচ থেকে যদি ছুঁড়ে মারার সময় আদিবেগই যদি না থাকে উপরে গেল কেমনে? উপরেরটা তো আদিবেগ লাগবে না, এমনি ছেড়ে দিলে নিচে আসবে, আর এর যদি এমনি ছেড়ে দিই উপরে যাবে। পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0 আর উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বিন্দুতে শেষ বেগ 0। তো এখন আমরা ধরে ভূমি থেকে এরা x দূরত্বে মিলিত হয়, একটু ধরলাম x, তাহলে এতটুক কত? 120 - x। বুঝছি কেন? হ্যাঁ, উদ্দীপকের মধ্যে কিন্তু লেখো না, ওইটার মধ্যে কেন লিখতেছো? অ্যানসারের চিত্র আবার একবার 2 দিন পর দেখো উদ্দীপকই তো নাই, উদ্দীপকের চিত্রের মধ্যে আঁকা আঁকি শুরু করে দিচ্ছে। দেখো ভূমি থেকে এতটুকু হচ্ছে x আর এতটুকু কত? তাহলে 120 - x। বুঝছি কেন? এখন আমরা বের করার পর দেখলাম কাকতালীয় ভাবে x এর মান মাইনাস আসে। x এর মান মাইনাস আসা মানে কি জানো? মানে হচ্ছে এই ভূমি থেকে উপরে x এর মান নাই নিচে, মানে মাটি ভেদ করে যদি নিচে যাইতে পারতাম তাহলে ওইখানে মিলতো, তার মানে ভূমি ছাড়া কোথাও মিলিত হয় না। আর x এর মান যদি প্লাস আসে তার মানে কি হবে? উপরে মিলিত হইছে। আবার অনেক সময় এমন হইতে পারে x এর মান 120 এর বেশি, মানে কি টোটাল দুইজন দূরত্বই ছিল 120, এর যদি বাইরে যায় তার মানে কেরাও কি ভূমি ছাড়া উপরে মিলবে না। মেইন কথা হচ্ছে x এর মান কত হইতে হবে? 0 থেকে বেশি হইতে হবে, 120 এর থেকে কি হইতে হবে? কম হইতে হবে। x এর মান যদি মাইনাস আসে তার মানে এরা কোথায় মিলিত হইছে? ভূমিতে। বুঝছি আমরা? মানে মাইনাস কেন? মনে করো উপর থেকে নিচে আসছে একটু, যদি আরো মাটি ভেদ করে মনে করো আসলো -65 মিটার, তার মানে কি মাটি ভেদ করে আরো 65 মিটার নিচে যাইতে পারলে এরা মিলিত হইছে। বুঝা গেছে? তার মানে এরা মিলিত হইছে, এরা প্রকৃতপক্ষে মিলিতই হয় নাই। কি হইছে? যেটা নিচে ছুঁড়ে মারছে এটা মনে করে এই আসছে আর উপরেরটা একটু পরে রুপটু করছে, মানে কি একজন আগে আসছে আর একজন পরে এসে রুপটু করছে, এইভাবে হচ্ছে এরা মিলিত হইছে। এরা সত্যিকার অর্থে এভাবে সংঘর্ষ হয় নাই। বুঝছি কথাগুলা? যদি মাইনাস আসে তো তখন আমরা কি লিখবো? দেখো এই ঘ নাম্বার দিয়ে প্রথমে লেখো ধরে বি বস্তুটি x উচ্চতায় গতিশীল থাকাকালীন অর্থাৎ এ বস্তুটি 120 - x মিটার দূরত্ব অতিক্রম করার পর এ বস্তুটি 120 - x মিটার দূরত্ব অতিক্রম করার পর মিলিত হবে। আচ্ছা শেষ। এবার দেখি আমরা খেয়াল করো
আমাদের টার্গেট হচ্ছে কার মান বের করা, x এর মান বের করা। তো আমরা যদি লিখি অতএব দেখো এ বস্তুর ক্ষেত্রে, খেয়াল করো অঙ্ক শেষ এমনিতেই, দেখো এ বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত, 120 মাইনাস x, তাই না? সূত্র কি, h = ut প্লাস হাফ gt স্কয়ার। উপর থেকে নিচে পড়তেছে না, ভালো করে বুঝো, কথা বললে বুঝার কোনো হয় নাই। 100 উপর থেকে নিচে পড়তে উচ্চতা কত, 120 মাইনাস x, এটা হচ্ছে h। এরপর কি ut প্লাস কি হাফ gt স্কয়ার। টি তো দুইটার সেম, কেন দুইজন তো একই সাথে, এর যখন ছেড়ে দিচ্ছি এর যখন নিক্ষেপ করছো, তাহলে মিলিত হবে কি একসাথে না, এটা আমরা লিখলাম। এরপর দেখো বা 120 মাইনাস x, এটা তো 0 0 না, u1 এর মান কত, হাফ gt স্কয়ার, এটা এক নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। এরপর লিখি বিবস্তুর ক্ষেত্রে, বিবস্তুর ক্ষেত্রে আমাদের কি দেয়া ছিল, এখানে দেয়া ছিল u1 = 0, এখানে কি দেয়া u2 কত, 19.6, তখন এখানে কি হবে, x হবে ms ইনভার্স 1 হবে। আচ্ছা দেখো এখানে x কি হবে তখন, ut মাইনাস হাফ gt স্কয়ার, মাইনাস কেন, বিক্ষিপ্ত বস্তু না, বলছি মাইনাস কেন, ut মাইনাস হাফ gt স্কয়ার, এটা হচ্ছে u2, এটা 2 নং সমীকরণ। এবার আমরা 1 আর 2 যোগ করি, 1 নং আর 2 নং বলতে পারো স্যার যোগ করব কেন, যোগ করলে দেখো এটা পুরোটা কাটাকাটি যাবে। তো 1 আর 2 যোগ করলে তখন কত আসে, আরো অনেক কিছু কাটাকাটি যাবে। দেখো 1 প্লাস 2 করে পাই, তখন কি পাবো, দেখো 120 মাইনাস x প্লাস x, এটার সাথে কি এটা যোগ নাকি, আর এটা যোগ করলে কত থাকে, দেখো u2t হাফ gt স্কয়ার প্লাস u2t মাইনাস হাফ gt স্কয়ার। বুঝছি আমরা কি করছে, বাম পাশের গুলো সব যোগ করছে, এই দুটো ডান পাশের গুলো যোগ করছে। বুঝছি আমরা, বুঝো নাই? 1 নং আর 2 নং সমীকরণ যদি যোগ করি আমরা, 1 আর 2 নং, এটা বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত, x, h = ut মাইনাস হাফ gt স্কয়ার। সূত্রটা এটা নিচ থেকে উপরে মারলে h এর পরিবর্তে কি হইছে, x হইছে, আর u এর পরিবর্তে কি u2। বুঝছেন আমরা, মাইনাস করে নিচ থেকে উপরে চলে মারছে। হ্যাঁ ওখানে ইউটি কেন কাটা গেল, কোনটা, উপরে এটা u1 এর মান কত, 0 দিয়ে t রে গুণ করলে কত হবে, 0, ঠিক আছে। এখন দেখো এই দুটো, এই লাইন বলছি কিভাবে আসছে, এটা কাটাকাটি যায়, এই কাটাকাটি তোমার দাগ দিয়ে পরীক্ষা দেখান লাগবে না, এই x x কাটাকাটি যায়, তাহলে থাকে কি 120 = কত, u2t, বা u2t = কত, 120, বা t = কত, 120 ভাগ u2, বা t = 120, নিচে u2 এর মান কত, 19.6 এত সেকেন্ড, কত আসে t এর মান, দেখো কত, 6.122 এত সেকেন্ড। এত সেকেন্ড পরেরা মিলিত হবে, আর কোথায়, আমাদের তো সময় চাই না, বলছে কোথায় মিলিত হবে, ভূমি ছাড়া উপরে হবে কিনা। টি এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসাও, তোমার যেটা পছন্দ। আমাদের দরকার কি x এর মান না, এখন তুমি যদি এইখানে বসাও, তাহলে x এর মান বের করতে গেলে আবার 120 ওই পাশে পাঠানো লাগবে, আর এইখানে বসায় দিলে ডিরেক্ট কি চলে আসবে, x এর মান চলে আসবে। তো আমরা এরপর লিখি, দেখো এই t এর মান 2 নং এ বসাই, t এর মান 2 নং এ বসাই। তো t এর মান 2 নং এ বসালে কত আসবে, x = কি u2t 19.6 ইনটু t এর মান কত, 6.122 মাইনাস হাফ ইনটু 9.8 ইনটু 6.122 স্কয়ার, এত মিটার। দেখো কত আসে, -63.65 কাজ হয়ে গেছে না, x এর মান কি মাইনাস আসছে, তার মানে কি ভূমি ছাড়া কোথাও মিলিত হবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকিউ।
আমরা তো অনেক সিকিউ প্র্যাকটিস করতে পারতেছি, তোমাদের ক্লাসে কিন্তু স্যাররা ক্লাস কম পায়, যে কারণে স্যাররা চাইলেও অনেক সময় এত করাতে পারবে না। হ্যাঁ, এই কারণে ভালো করে মনোযোগ দিও। স্যাররা সময় পেলে স্যাররাও অনেক সিকিউ করাই দেবে, কারণ ওই যে তোমাদের অনেক কিছু থাকে, স্কুলের ফাংশন থাকে, এই থাকে, সেদিন কিন্তু স্যাররা পারবে না। স্যার এ বস্তুর ক্ষেত্রে বি বস্তুর ক্ষেত্রে কি কি সেন্টার হ্যাঁ, কারণ ওইটা যখন ছেড়ে দিছো, এটা শুরু মারছো, তো দেখা হইতে দুজন তো সেম। সেন্টার ওকে। লিখছি আমরা বাংলা কথাটা কি করব? বাংলা কথা। আচ্ছা লেখো, নিচে বাংলা লাইন লেখো, যেহেতু x এর মান ঋণাত্মক, যেহেতু x এর মান ঋণাত্মক, সুতরাং কোনখানে কি তো মাইনাস আসে না, এখানে মাইনাস আসে, এটার পর এটা। যেহেতু x এর মান ঋণাত্মক, সুতরাং স্যার আমার তো পয়েন্টের পরে 5 আছে 5 আর ওখানে কত 60 -60 ওই এক। আরে বাদ দে। মানে কি, মানে এইখানে 63 দশমিক কত আসছে, 5 ওই দশমিক কম বেশি নিচে, এটা মনে হয় একটা টুনা নেই। হ্যাঁ, তো লেখো এখানে কম এই একই কথা, দশমিক আগ পর্যন্ত ঠিক করে দিয়েছে। দেখো এরপর লিখছো, যেহেতু x এর মান ঋণাত্মক, সুতরাং a ও b বস্তুদ্বয় ভূমি ছাড়া উপরে মিলিত হবে না। a ও b বস্তুদ্বয় ভূমি ছাড়া উপরে মিলিত হবে না।